আর এনাদের পড়ার ভঙ্গি বা পড়ার প্যাটার্ন সম্পূর্ণ আলাদা রূপে, এবং যেটা আমি ইতিপূর্বে অনেক জায়গাতে হয়তো কম বেশি ক্লাস করেছিলাম, কিন্তু সেখানে হয়তো অতটা মনোপ্রত বা আমি সাফল্য হতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দারুল একাডেমিতে আমি সম্পূর্ণরূপে সফল এখন পর্যন্ত আশা করছি আল্লাহর রহমতে। ইতিপূর্বে যত জায়গায় ক্লাস করেছি তার থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং আমার মন প্রত। যদি সব থেকে যে ও আক্ষরিক জ্ঞানতক নেই, সেও যদি ভাবে দারুল একাডেমিতে 20 থেকে 22 দিনের মধ্যে ইনশাল্লাহ আজিজ সে কোরআন স্টার্ট করতে পারবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আকমাল হোসাইন ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর শুকর অনেক ভালো আছি। আমি এখন কথা বলছি আকমাল হুসাইন ভাই, যিনি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট। গত 2025 সালের এই রমজান মাস গেল, বেশি দিন হয়নি, রমজান গেল 1 মাস এখনো পুরো হয়নি, রমজানের ঈদ হয়েছে। তো রমজান মাসের আকমাল হুসাইন ভাই আমাদের কাছে প্রথম রমজান থেকে ক্লাস শুরু করেছিলেন, এবং ওই রমজান মাসের মধ্যেই কোরআন ধরে নিয়ে 10টা সূরা না হলেও 5টা সূরা পর্যন্ত পড়েছিলেন। ফের ঈদের পরে 5 তারিখ থেকে আমাদের একাডেমি খোলার পরে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। তো আজকের মূলত লাইভে নিয়ে আসা আকমাল হোসাইন ভাইয়ের যে আমরা একটু ওনার মুখ থেকে জানবো যে আমাদের একাডেমির সম্পর্কে, ওস্তাদরা কিরকম পড়াচ্ছেন, বা আমাদের সার্ভিস সম্পর্কে একটু ফিডব্যাক নেবো যে আমাদের সার্ভিসের কোনো জায়গায় কোনো ঘাটতি আছে কিনা। আপনারা জানেন, যারা সার্ভিস দিচ্ছে তারা মনে করবে যে এই সার্ভিসটা উত্তম, কিন্তু যারা সার্ভিস নিচ্ছে ওনাদের কাছ থেকে যদি ফিডব্যাক না নেওয়া হয় তাহলে সার্ভিস কোনোদিন উন্নতি হবে না। কারণ আমরা ভাববো সব জিনিস ঠিকঠাক আছে, সেই জন্য মূলত আমাদের আকমাল হোসেন ভাইকে লাইভে নিয়ে এসেছি। যদি ফিডব্যাক আমরা কোনো এরকম নেগেটিভ পাই, সেই জায়গাগুলো আমরা পজিটিভ করার চেষ্টা করব, সেই জায়গাগুলো উন্নতি করার চেষ্টা করব। তার আগে আমরা আকমাল হোসেন ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেবো আপনি কোন জায়গা থেকে তালিম অর্জন করছেন, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। আমি বীরভূম জেলার থেকে বলছি, আকমান হোসেন। আলহামদুলিল্লাহ, দারুল একাডেমিতে আমি রমজান মাসের দ্বিতীয় রমজান থেকে ক্লাস স্টার্ট করি। সেখানে আলহামদুলিল্লাহ রমজানের মাসের 22 রমজানের আগে কোরআন তেলাওয়াত স্টার্ট করি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং হুজুরদের এতে আল্লাহর রহমতে অশেষ কৃপায় এখন সুন্দরভাবে কোরআন ক্লাস চলছে, এবং আমি সম্পূর্ণভাবে উপকৃত হয়েছি দারুল একাডেমি এর মাধ্যমে। আর এনাদের পড়ার ভঙ্গি বা পড়ার প্যাটার্ন সম্পূর্ণ আলাদা রূপে, এবং যেটা আমি ইতিপূর্বে অনেক জায়গাতে হয়তো কম বেশি ক্লাস করেছিলাম, কিন্তু সেখানে হয়তো অতটা মনোপ্রত বা আমি সাফল্য হতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দারুল একাডেমিতে আমি সম্পূর্ণরূপে সফল এখন পর্যন্ত আশা করছি আল্লাহর রহমতে। ইতিপূর্বে যত জায়গায় ক্লাস করেছি তার থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং আমার মন প্রত। আশা করছি এর পরবর্তী যে আমরা যে ক্লাসগুলো করছি এখানে থেকে আরো আমরা অনেক উপকৃত হতে পারবো। এছাড়া যে আমাদের মাখরাজ গুন্না এবং সম্পূর্ণরূপে যেভাবে শেখানো হচ্ছে, এটা সম্পূর্ণ তরিকাটা একদম সাধারণ মানুষের জন্য উপযুক্ত মনে করি আমি। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম দারুল একাডেমি থেকে, যে একজন মানুষ হাজার টাইমের মধ্যে তার নিজস্ব কাজকর্মের মধ্যে যে টাইমটা তার নিজস্ব ব্যক্তিগতভাবে যে আমি এই টাইমটা আমি ফ্রি হতে পারবো, দারুল একাডেমি সেটা তার নিজের ব্যক্তিগত টাইমটাকেই তার ক্লাসের টাইমে পরিণত করে দেওয়ার, এটা দারুল একাডেমি একটা খুব সুন্দর পন্থা বা অবলম্বন করেছে। এটা এই জন্য আমি খুবই খুশি যে যে কখন কে রাত্রে বেলায়, কে দিনের বেলায়, কে ফজরের বেলায়, যে যখন তার নিজস্ব টাইমটাকেই দারুল একাডেমি তার টাইম ভেবে ক্লাস করাচ্ছেন। এটা একটা খুবই উপযুক্ত, কারণ আমরা হচ্ছে একটা বিজনেসম্যান, ছোটখাটো ব্যবসা করি, সেখানে ব্যবসার মধ্যে দোকানপাট বা কোনো কাজের মধ্যে থেকেও আমরা ক্লাসটা আমাদের টাইম মতো হুজুরদেরকে বলার পরে আমরা সেই টাইমটাই ক্লাস করতে উপযুক্ত টাইম ভাবে আমাদেরকে ক্লাস করাচ্ছেন। এবং ক্লাসের মধ্যে যথেষ্ট নিয়ম, এবং আমাদেরকে হুজুর যেভাবে শিখাচ্ছে, এটা একটা বাচ্চা ছেলেকে তার চেয়ে অনেক কম ভাবে শেখানো হয়। আমাদের অল্প বয়স না, আমাদের বয়স বেশ, কারো 25 কারো 30, সেই হিসাবে আমরা যেভাবে শিক্ষা অর্জন করছি, মনে হচ্ছে এটা যদি বাচ্চারা এইভাবে শিক্ষা পায় তো আমাদের চেয়ে অনেক আরো অনেক বেশি শিখতে পারবে। বাচ্চাদেরকে শেখাতে যদি ঘাটতি থাকে, কিন্তু আমাদেরকে ক্লাসের মধ্যে আমি ঘাটতিটা লক্ষ্য করতে পারিনি। এটা আমি যেটা অনুভব করছি, এইভাবে যে কোনো মানুষ যে কর্মেই থাকুক না কেন, সে যদি দিনে তার নিজস্ব টাইম বার করে মনে করে যে আমি ক্লাসটা অ্যাটেন্ড করব এবং কোরআনের শুদ্ধ আহম, মতে মাখরাজ সহকারে তেলাওয়াত করব, এই দারুল একাডেমিতে যোগাযোগ করে অ্যাডমিশন হলে ইনশাল্লাহ সেটা পারবে আমি আশা করছি। জি, আপনার বয়স কত তাহলে এখন? বলে জি, আপনার বয়স কত? আমার বয়স 32+। 32+। আপনি এখন বিজনেসের সাথে জড়িত, তো আপনার দারুল আমাল একাডেমিতে পড়ার কারণে কোনো কর্মের ক্ষতি তো হয়নি কোনো? না আলহামদুলিল্লাহ, ওই তো আমি ওটাই বললাম যে আমার নিজস্ব ব্যক্তিগত ফ্রি টাইমটাই আমি ক্লাসটা চয়েস করেছি, আর দারুল একাডেমি আমাকে সেই
টাইমটাকে আমার ক্লাসের জন্য উপযুক্ত টাইম হিসাবে গণ্য করেছি, এটা আমি খুবই খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো আপনার ওই সমস্ত মানুষ যারা কর্মব্যস্ত মানুষ, তাদের ব্যাপারে আপনি কি সাজেশন দেবেন দারুল আমাল একাডেমির ব্যাপারে? আমি কর্মব্যস্ত মানুষ যে যতই দুনিয়াবি কর্মের মধ্যে থাকুক না কেন, দিনে যদি 10 ঘন্টা কাজ করে, তবুও তার জন্য আমার মনে হয় উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে দারুল একাডেমি। তার জন্য যদি তার ইচ্ছা থাকে যে আমি কোরআনটাকে শুদ্ধ মতে তেলাওয়াত শিখবো, সে জানে, হয়তো রিডিং পড়তে জানে, বা কেউ জানে না, সে যদি ভাবে আমি শুদ্ধ তেলাওয়াত করতে শিখবো বা আমি অক্ষরও চিনি না সেটাও শিখবো, সে তাকে বলবো যে আমি, আমার মতামত যে সে দারুল একাডেমিতে যোগাযোগ করুক। হ্যাঁ, আরেকটা কি, হ্যাঁ, এই ধারাবাহিকতাটা একদম অসাধারণ, যে প্রত্যেকটা ক্লাসে যে ধারাবাহিকতাটা, তার পঠন পঠন সে একদম কোনোটা একটা থেকে আরেকটা নয়, একদম পাই টু পাই, আলিফ বা থেকে শুরু করে যে তার ধারাবাহিকতার দরকার একটা ক্লাসের জন্য, সেটা সম্পূর্ণরূপে পাওয়া যাচ্ছে, আমিও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো নুরানি কায়দা শেষ করা যায় কতদিনে? আপনার কি অভিজ্ঞতা হলো? অনেক মানুষ মনে করে নুরানি কায়দা শেষ আমার করে কোরআন ধরলে যদি একটা 1 বছর সময় লেগে যায়। যদি সব থেকে যে অক্ষরিক জ্ঞানতক নেই, সেও যদি ভাবে দারুল একাডেমিতে 20 থেকে 22 দিনের মধ্যে ইনশাল্লাহ আজিজ সে কোরআন স্টার্ট করতে পারবে। আমরা তারপরেও সাজেশন আক্ষরিক দিই জ্ঞান, যে 1 মাসের মধ্যে আমরা নুরানি কায়দা শেষ করে কোরআন ধরাবো, তো না, এক আমি মাসের আমি মধ্যে যেটা মধ্যে আমরা উপলব্ধি করিয়ে করেছি, দিই। সে যদি আক্ষরিক জ্ঞানটা না থাকে তাহলে সে পারবে, আর যদি তার আক্ষরিক জ্ঞান থাকে, সে যদি মনে করে আমি 20 দিনের আগেও কোরআন তেলাওয়াত করবো, ইনশাল্লাহ সে পেরে যাবে। কিন্তু জি জি তার মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে, হুজুরে যেভাবে পড়ার প্যাটার্ন রেখেছে সেই মনে হয়, যে সে পড়াশোনা করে, তাহলে সে 20 দিনের আগে প্লাস সে কোরআন তেলাওয়াত করতে পারবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক মানুষ ধারণা করে থাকেন কোরআন অনেক কঠিন, কিন্তু না, কোরআন অনেক সহজ ভাষা, কোরআন অনেক সহজ, বাংলা ইংরেজির থেকে অনেক সহজ। একটা মানুষ গোমান করছে যে আমি 1 মাসে কোরআন কিভাবে ধরবো, তারা যখন এই প্ল্যাটফর্মে আসছে 20 দিনে, 22 দিনে, 25 দিনে কোরআন ধরছে, তারপরে তাদের ধারণা চেঞ্জ হচ্ছে। তো আপনাদের কাছে যখন আমরা বলছি যে 1 মাসের মধ্যে আমরা নুরানি কায়দা শেষ করে কোরআন ধরাবো, এটা আমরা জানি এটা সম্ভব, তাই আমরা বলে থাকি। আকমাল হোসেন না, ভাই অবশ্যই, রমজান মাসে বাইশ অবশ্যই বাইশ তেইশ সম্ভব দিনে এটা, কোরআন ধরেছে। যে ধারণাটা করাটা সম্পূর্ণ অযৌক্তিক, এবং জি কোরআনটা সহজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন যে তো জি কোরআনকে তোমাদের জন্য সহজ করা হয়েছে। জি জি জি, ওয়ালাকাদ এখানে ইয়াসসারনাল প্রত্যেক, কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটা সব থেকে সহজ ভাষা, তোমরা কি কেউ আছো শিখবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছে, তাহলে সেটা কোনোদিনই মিথ্যা হতে পারে না। জি জি আর সেটা সহজ, এটা সে যদি তার কাছে যায় তাহলে অবশ্যই বুঝতে পারবে। জি 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 জি, অবশ্যই। তো আপনি আমাদের টিচারদের ব্যাপারে কি সাজেশন দেবেন? টিচারদের ব্যাপারে আপনি মতামত কি, কিরকম আপনাদের উপরে মেহনত করেছে? আলহামদুলিল্লাহ, আমি আপাতত এখন পর্যন্ত আমি দুজনের কাছে ক্লাস করছি, আলহামদুলিল্লাহ দুজনের অসাধারণ ভঙ্গি ক্লাস করানোর, এবং তাদের মানসিকতা, তাদের শিক্ষার জন্য আমাদেরকে যেভাবে বলা দরকার, কোনখানে কিভাবে বলতে হবে, কোন ছেলেটার কোন জায়গাটা দুর্বল, সেদিকে লক্ষ্য রেখে তাকে পড়ার, ক্লাসের মধ্যে তাকে ক্লাস ধরা, যে হ্যাঁ তুমি এই পড়াটা করো, সে পড়াটা বলতে গিয়ে কোনখানে তার দুর্বল, সেটা দেখেছি প্রত্যেকটা শিক্ষকের মধ্যে, অবশ্যই গুণটা লক্ষ্য করেছি। কারণ একটা ছেলে যদি দুর্বল, সে তার দুর্বলটাকে কিভাবে দূর করা যায়, সেই পন্থাটা সঠিকভাবে অবলম্বন করেছে। আমার ক্লাসে কিছু বন্ধু দেখেছি, আমি আমাদের ক্লাসের মধ্যে ছিল যারা একবার আক্ষর জ্ঞান খুবই কম, তারা 10-12 ঘন্টা কাজ করে এসে, হয়তো এমন এমন বন্ধু এসে কাজ বলতো যে আমি আজকে সারা রাত ডিউটি করেছি, তারপরে এসে আমি ক্লাসটা, আমার চোখ কেটে যাচ্ছে, হয়তো সে পড়ার টাইম পায়নি সারাদিনের মধ্যে, তাকে সে সে পড়াটা কিভাবে গ্যাপটা পূরণ করবে, এটা হুজুরদের মধ্যে সম্পূর্ণরূপে ছিল। তাকে কৌশলটা কিভাবে অ্যাটেন্ড করবে, সেটা কিভাবে ফিল আপ করবে, সম্পূর্ণভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে বুঝিয়ে দিয়েছে, এটা তোমার গ্যাপ গিয়েছে, এটাকে এইভাবে পন্থা অবলম্বন করুন, তাহলে তোমার এটা পূর্ণ হয়ে যাবে। ইনশাল্লাহ পরবর্তী দিন দেখেছি যে সেই ছেলেটা সেটা কমপ্লিট করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের এখন ব্যাচ নাম্বার কত? আপনি কত নম্বর ব্যাচে পড়েন? 102। দারুল আমাল একাডেমির কোন নিয়মটা চেঞ্জ করলে আপনি আরো উপকৃত হবেন বলে মনে হচ্ছে? উম, নিয়ম আপাতত এখন যেগুলো নিয়ম বা পন্থা অবলম্বন করে ক্লাস করাচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আরেকটা জিনিস আমাদের যেটা মনে করছি, যে প্রত্যেকটা স্টুডেন্টকে যে ধারাবাহিকতা ভাবে ক্লাস করা হচ্ছে, সেটা খুবই সুন্দর। আর আরেকটা কথা বলতে, আমার মতে বলে যে এই ধারাবাহিকতাটা, আর এখানে আমার পরামর্শ হিসাবে যদি বলতে চাই যে এটা চেঞ্জ করার মতো আমার নজরে এখন পর্যন্ত পড়েনি, যেটা চেঞ্জ করলে ভালো হবে, যেগুলো হুজুররা করাচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চাওয়ার থেকে উপযুক্ত। আমরা মনে করছি যে আমরা যদি এটা হতো, কিন্তু দেখছি তার চেয়ে আরো ভালো ভালো কন্ডিশনে সেটাই শিক্ষাটা পাওয়া যাচ্ছে, সেই পন্থা অবলম্বন করছে দারুল একাডেমি। আচ্ছা, কোরআন তাফসির থেকে আপনি কোনো উপকৃত পাচ্ছেন? কোরআনের হ্যাঁ, তাফসিরের ক্লাস আলহামদুলিল্লাহ। থেকে? কোরআন তাফসিরে যেটা হুজুরা দেখছে, আমি হয়তো ভিডিও গুলো দেখতে পাচ্ছি, কারণ আমি এই কদিন একটা কাজের জন্য রাত্রেবেলা খুবই ব্যস্ত থাকি, রাত 11টা 12টা হয়ে ফিরে যাওয়া হয়ে যাচ্ছে আমাদের। কিছু প্রোগ্রাম করার জন্য আমরা একটু ব্যস্ত আছি।
তার জন্য আমি শুক্রবার অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ ওখানে কোরআন তাফসিরে মানে উপকারিতার কোনো শেষ নেই। কোরআনের ব্যাখ্যা থেকে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে, এটা তো বলার কোনো কমতি নাই। যে মানুষ কোরআন শুনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা অক্ষরে 10 নেকি দেওয়া আছে, সেখানে দেখ ব্যাখ্যা সহ এটা শুনলে তো প্রত্যেকের কোরআন শুনলে তার দিল নরম হবে, এটা স্বাভাবিক মুমিনের বৈশিষ্ট্য। যে সে কোরআনের যত কাছে আসবে, সে আমল শুনবে বা তার ব্যাখ্যা শুনলে তার অন্তরটা নরম হবে, আল্লাহর কাছে তার সে ফিরে আসবে। এটা তো অবশ্যই প্রত্যেকটা মুমিনের মধ্যে হওয়া দরকার। জি জি জি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আকমাল হোসাইন ভাইয়ের জন্য দোয়া করবে। আকমাল হোসাইন ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং সময়টা ভালো কাজে আমাদের ব্যয় হলো। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের অন্তরের মধ্যে এই চাহাত, এই আশা যদি থাকে যে আমি কোরআন শিখে কবরে যাব, কোরআন নিয়ে আল্লাহর কাছে হাজির হব, তো অবশ্যই আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করে শিখতে পারেন। যদি আপনি দারুল আমাল একাডেমি আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম বলে মনে করেন, যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679599110, এই নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ভর্তি চলছে, আপনি চাইলে ভর্তি কমপ্লিট করে 1 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন পড়তে পারেন। আর আমাদের ব্যাপারে বিস্তারিত জানার জন্য ইউটিউব যথেষ্ট। আপনি দারুল আমাল একাডেমি ইউটিউবে গিয়ে লিখে সার্চ করলেই আমাদের সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। ওখান থেকে আপনি A to Z দেখার পরে যদি আপনার মনে হয় যে না ঠিক আছে এখানে পড়তে পারা যাবে, এত মানুষ পড়ছে, 1000+ স্টুডেন্ট বর্তমানে পড়ছে, রমজান মাসে 600 স্টুডেন্টকে একসাথে কোরআন ধরিয়েছি আলহামদুলিল্লাহ এই 2025 সালে রমজান মাসে। তো আপনিও চাইলে যোগাযোগ করতে পারেন যদি আপনার মনোনীত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনের সঙ্গে মহব্বত রাখুন, কোরআনের তাফসীর শুনুন, কোরআনকে দেখে পড়া শিখুন, অর্থ বুঝুন। আর দারুল আমাল একাডেমির সঙ্গে যদি আপনি থাকতে চান, থাকতেও পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনি ওখানে সাবস্ক্রাইব করে রাখলে বা নোটিফিকেশন বাটন অন করে রাখলে আমাদের এখান থেকে যে ভিডিওগুলো, ইসলামিক ভিডিওগুলো যাচ্ছে, সেগুলো আপনি দেখে উপকৃত উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।